এবার আমরা লিফটে করে যাচ্ছি ওপরে, ওখান থেকে আমরা রোপওয়ে চড়বো। টিকিট কাটা হয়ে গেছে, টিকিট পড়েছে আমাদের দুজনের। ভেতর থেকে আমাদের জানলা দিয়ে বাইরের ভিউটা একবার দেখুন। আচ্ছা, তো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক জয় রাইড, আর এখান থেকে নর্থ সিকিমের প্ল্যান হয়, যেটা হচ্ছে 2 নাইট 3 ডেজ। নমস্কার, গুড মর্নিং, স্বাগত আপনাদের সবাইকে আরও একবার আর একটা নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 10ই অক্টোবর 2022, আর এই মুহূর্তে আমরা রয়েছি গ্যাংটকের এমজি মার্গে। আর আমাদের গ্যাংটকে আসার আগের পর্বের ভিডিওগুলো যদি আপনারা এখনও না দেখে থাকেন, তাহলে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে আর আই বাটনে, চেক করে নেবেন। আর যেরকম আগের পর্বের শেষে বলেছিলাম যে আজকে আপনাদের রুম ট্যুর দিয়ে আর হোটেলের তথ্য দিয়ে শুরু করব, তাহলে চলুন আগে আপনাদের চট করে রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 202। আর আমাদের রুমটা হচ্ছে 3 তলায়, আর সিঁড়ি ব্যবহার করে উঠতে হবে কারণ আমাদের হোটেলে কোনো লিফট নেই। এই মোটামুটি রুমের সাইজ। বিছানাটা একটু অগোছালো আছে কারণ আমরা ব্যবহার করে ফেলেছি। বিছানার সাইজ দুজনের জন্য একদম ঠিকঠাক। এদিকে রয়েছে একটা টেবিল, সাইড টেবিল, ইন্টারকমের ফোন, দুখানা বালিশ, কম্বল, চাদর সবই দিয়েছে। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, তার দুপাশে চেয়ার, এটা একটা চেয়ার। আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, একটা আয়না, এখানে 2টো তাক রয়েছে, নিচে রয়েছে একটা ডাস্টবিন, আর এখানে রয়েছে একটা টিভিটা আমরা 2 দিনের মধ্যে একদিনও চালাইনি, তাই বলতে পারবো না টিভি চলছে কিনা। আর ওপরে পাখাও রয়েছে। আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব, আর ওয়ার্ডরোবের নিচে রয়েছে একটা ফাঁকা জায়গা। ওয়ার্ডরোবটার ভেতরটা অনেকটা এরকম। এখানে একটা তাক, হ্যাঙ্গার, নিচে আরও 2টো তাক। আর এখানে রয়েছে একটা জানলা। আর রুমের ভেতর থেকে আমাদের জানলা দিয়ে বাইরের ভিউটা একবার দেখুন। এই হচ্ছে বাথরুম। এখানে ওয়েস্টার্ন টয়লেট, এখানে পটি শাওয়ার, এখানে একটা বেসিন, তার সাথে একটা ছোট শ্যাম্পু, একটা আর সাবান দিয়েছিল। ওপরে রয়েছে একটা আয়না, একটা লাইট, এদিকে একটা সুইচ আর প্লাগ পয়েন্ট, এখানে হ্যাঙ্গার, নিচে রয়েছে একটা ডাস্টবিন, আর ওপরে রয়েছে গিজার, এখানে কল, শাওয়ার, নিচে একটা বালতি, একটা মগ, আর এইদিকেও একটা রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, আর দরজার সাথে লাগোয়া একটা হ্যাঙ্গার। তো এই ছিল আমাদের হোটেলের রুম। আর হোটেলের নাম হচ্ছে গোল্ডেন প্যাগোডা। এটা একদম দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে এমজি মার্গ, পুরোটা এমজি মার্গের ওপরেই হোটেলটা অবস্থিত। একটা জিনিস সাজেস্ট করবো যে আপনারা যদি হোটেলের বাজেট একটু বাড়িয়ে এমজি মার্গে নিতে পারেন, নিয়ে নেবেন, কারণ এমজি মার্গ থেকে ভেতরের দিকে হোটেল নিলে ভাড়া একটু কম পড়বে, কিন্তু ধরুন কোনো কারণে আপনাকে যদি এমজি মার্গ আসতে হয় বা এখানে যে বাজারটা আছে লাল মার্কেট, ওখানে আসতে হয়, তাহলে আপনার ট্যাক্সি ভাড়াতেই অনেকগুলো টাকা সারাদিনে বেরিয়ে যাবে। তো সেই ট্যাক্সি ভাড়ার টাকার থেকে কিছুটা টাকা যদি আপনি হোটেল ভাড়ার বাজেটে দিয়ে দেন, তাহলে আপনাকে আর সেই এক্সট্রা টাকাটা খরচা করতে হবে না। এখানে আপনি হোটেল পেয়ে যাবেন, এবং হোটেল থেকে বেরোলেই এমজি মার্গ, হোটেল থেকে বেরোলেই বাজার, সব কিছু হাতের কাছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটু ব্রেকফাস্ট করা, একটু চা খাওয়া। আগে একটু চা খাবেন নাকি না ব্রেকফাস্ট করা? আগে একটু চা কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল নর্থ সিকিমটা ঘুরতে যাওয়া, মানে লাচুন, গুরুদাংমার এই দিকটা, কিন্তু এখন এখানে যা শুনছি ওদিকের রাস্তা সব বন্ধ, ধস নেবে, তাই আমাদের ওই প্ল্যানটা ড্রপ করতে হচ্ছে। অন্য কি প্ল্যান করা যায় সেটার জন্য দেখছি, এখনো জানি না। আমরা নিজেরাই কিচ্ছু জানি না কি হতে চলেছে আগামীকাল পরশু। এদিকে আমাদের হোটেলটা নেওয়া ছিল আজ এবং কাল, যেহেতু নর্থ সিকিম বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল। হোটেলে জিজ্ঞেস করলাম, কালকের পরে আমাদের আর থাকা যাবে না, ওদের অন্য বুকিং আছে। সুতরাং কি করা যায় দেখা যাক। আমরা চায়ের জন্য অনেক রেস্টুরেন্ট, ক্যাফে খোঁজ করছিলাম, কিন্তু বেশি খোঁজাখুঁজি করতে হলো না। একদম চাওয়ালা আমার হাতের সামনে চলে এসে আমাদের চা দিয়ে গেলেন। এই চা 15 টাকা করে নিয়েছে, খেয়ে দেখা যাক কেমন। হ্যাঁ,
হ্যাঁ ঠিকই আছে, ভালো। আমি ভাবছিলাম পাতলা হবে, ভালো। আচ্ছা, এইখানেই রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এখান থেকে একবার দেখি কিছু ইনফরমেশন জোগাড় করা যায় কিনা। আচ্ছা, তো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক জয় রাইড বলে আছে এই ব্যানারটাতে, ফ্লাই উইথ স্টাইল। তো এইখানে একটা স্কোপ আছে পুরো গ্যাংটক শহরটাকে হেলিকপ্টারে চেপে ঘোরার। 15 মিনিটের ঘোরা পুরো গ্যাংটক শহর। সেটা হচ্ছে 2 জন গেলেও 9,500 টাকা, 5 জন গেলেও 9,500 টাকা, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 5 জন আর মিনিমাম হচ্ছে 2 জন। আর এখান থেকে বাগডোগরা যদি যেতে হয় তাহলে 3,500 টাকা। আর এমজি মার্গ থেকে আমরা যদি হেলিপ্যাড অবধি যাই 20 মিনিটের ডিস্টেন্স, গাড়িতে 20 মিনিটে নিজেকেই যেতে হবে। তো আমরা এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে ঘুরলাম, মানে ঢুকলাম, ওখান থেকে ইনফরমেশন কিছু নিলাম, ওনারা কিছু ট্যুর প্ল্যান গাইড করলেন। আসলে নর্থ সিকিমটা বন্ধ হয়ে যায়, আমাদের পুরো ট্যুরটা ঘেঁটে গেল। আপাতত ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে বাজরা জিপ স্ট্যান্ডে, ওখানে একটু কথা বলবো, কারণ ড্রাইভাররা ভালো বলতে পারবে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না। ব্রেকফাস্ট করে ওখানে যাব। ব্রেকফাস্ট করতে আমরা ঢুকেছি দুর্গা, না এটার নাম দুর্গা বলে একটা সুইটস অ্যান্ড স্ন্যাক্স। তো সেখানে আমি অর্ডার করেছি একটা প্লেন ধোসা, তিনটে অর্ডার করেছি একটা আলু পরাঠা। আপনাদের রেট চারটা একবার দেখিয়ে দিচ্ছি। এই আলু পরাঠা এটা হচ্ছে 120 টাকা দাম, দুটো পরাঠা, দই, তরকারি, চাটনি। আর এটা কিন্তু অর্ডার করার সাথে সাথেই দিয়ে গেল, মানে 5 মিনিটের মধ্যে। আর এই হচ্ছে পরাঠা, ভেতরের পুরটা দেখুন, পুরটা কিন্তু ভালোই আছে। আর এই দিয়ে গেল আমার ধোসা, সাইজটা দেখুন, প্লেট থেকে বেরিয়ে গেছে, ভালো সাইজ। সাম্বার আছে, চাটনি আছে। আর যেটা সব থেকে ভালো লাগলো এদের, খুব তাড়াতাড়ি সার্ভিস, অর্ডার করার সাথে সাথেই দিয়ে দিচ্ছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ধোসা 120 টাকা আর আলুর পরোটা নিল 120 টাকা 2 পিস। আমরা এখান থেকে যাচ্ছি বাজরা। তার আগে এখান থেকে আমি একটা কথা বলে দিই, এখানে এমজি মার্গে প্রচুর ট্রাভেলস আছে। এখানে এসে ট্রাভেলসের কাছে আপনি আপনার কিছু মানে ট্যুরের বুক করতে চাইলে করতে পারেন। আমি একটা জায়গায় খোঁজ নিলাম, ছাঙ্গু বাবা মন্দির আর হচ্ছে নাথুলা, এটার জন্য এরা পার হেড নেয় 1300 টাকা করে ট্রাভেলসের থেকে করালে। তাও আমি একবার বাজরায় যাব, বাজরায় গিয়ে একটু খোঁজ নেবো যে ড্রাইভাররা পারমিটটা করে দেয় কি না, আর ড্রাইভাররা ওদেরকে দিয়ে পারমিট করিয়ে ওদের থেকে ট্যুর বুক করালে ওরা কত টাকা করে নেয়। দুটোই ট্যালি করব, করে যেটা বেটার মনে হবে সেটা আমি নিজে বুক করব এবং আপনাদেরকেও সাজেস্ট করব। তো আপাতত আমরা যাব হচ্ছে বাজরা জিপ স্ট্যান্ডে। তার জন্য আমরা ট্যাক্সি স্ট্যান্ডেও যেতে পারতাম, এখানে এমজি মার্গের এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, কিন্তু ওখানে না গিয়ে আমরা একটু হেঁটে যাচ্ছি সিকিম ব্যাংকের দিকে। ওখান থেকে গাড়ি পাওয়া যায় এবং ওখান থেকে বললে তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখান থেকে ভর্তি হতে হতে সময় লাগবে ট্যাক্সি, আর ওখান থেকে বাজরার জন্য গাড়ি তাড়াতাড়ি পেয়ে যাব। এই যে রয়েছে স্টেট ব্যাংক অফ সিকিম, এইখান থেকেই বাজরা যাওয়ার গাড়ি পাবো। এই ব্যাংক আর এই হচ্ছে স্ট্যান্ড। কিতনা করকে ভাইয়া? এখান থেকে আমরা উঠেছি ট্যাক্সিতে, যাচ্ছি বাজরা জিপ স্ট্যান্ড, পার হেড 30 টাকা করে ভাড়া। আমরা এসে নামলাম এখন বাজরা জিপ স্ট্যান্ডে। আমাদের ওখান থেকে গাড়িতে আসতে সময় লাগলো 5 মিনিট মতো। এবার চলুন জিপ স্ট্যান্ডে ढोका যাক, দেখা যাক। हो जाएगा तो बुकिंग कहाँ से करना पड़ेगा? इधर ही हो जाएगा। कितना पड़ेगा? शेयर में जाना है। शेयर में जाना है, शेयर में आपका 900 रुपये पड़ेगा। 900 रुपये का। गाड़ी तो फ्रंट व्यू है ना, फ्रंट पीछे व्यू का है। साइड व्यू नहीं है ना? फ्रंट फेसिंग ही करते हैं। फ्रंट व्यू से क्या गाड़ी मिलेगा? ये बोलेरो 300 रुपये। अच्छा, और अब ये है एडवांस। हाँ, तो हमको वो बाकी रहेगा 2200 रुपये। 2200। तो आप कुछ डॉक्यूमेंट रिसिट आप नहीं देंगे? ঠিক আছে। আর কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে বাজরায় এসে কথা বললাম। আপাতত নর্থ সিকিম কালকের জন্য বন্ধ, কারণ ল্যান্ডস্লাইড হয়েছে। বাবা মন্দির, নাথুলা, ছাঙ্গুলেক খোলা আছে। আপনাদের যেটা জানিয়েছিলাম যে ট্রাভেলসরা 1300 টাকা করে পার হেড চাইছে, তো এরা সেটা নিচ্ছে 900 টাকা করে। আমার মতে আপনারা ট্রাভেলসের থেকে বুক না করে ডিরেক্ট বাজরা জিপ স্ট্যান্ডে চলে আসবেন। এখান থেকে ওয়েস্ট সিকিম, নর্থ সিকিম সব বুক হয়। তো আপাতত ওয়েস্ট সিকিমের প্ল্যানটা বলছি, সেটা হচ্ছে যে কালকে সকাল 8:30টায় গাড়ি ছাড়বে, আমাদের পার হেড 900 টাকা করে নেবে। বাবা মন্দির, ছাঙ্গুলেক, নাথুলা পাস ঘুরিয়ে আবার এখানেই ছাড়বে। আমরা যেটা করলাম, আমরা দুজনে 3 জনের টাকা দিলাম, কারণ ওই মাঝখানে যে 3 জনের সিটটা থাকে বা পেছনেও যে 3 জনের সিটটা থাকে, ওখানে ওরা 4 জন বসায়, সেটা খুব কষ্ট হয়। আমরা যদি ট্রাভেলসের থেকে নিতাম 1300 2600 টাকা পড়তো।
এইখানে 900 টাকা করে নিচ্ছে, 3 জনের 2700 টাকা পড়ছে, মানে 100 টাকা বেশি দিয়ে আমি 3টে সিট বুক করলাম। আমরা মাঝখানে, আর এদের সিস্টেম হচ্ছে যাওয়ার সময় আপনি যদি মাঝখানে বসেন, ফেরার সময় আপনাকে পেছনে বসতে হবে। এই সিটের কনফার্মেশনটা নেই। মিনস ভোটার কার্ড ছাড়া কিন্তু কিচ্ছু অ্যালাউ নয়, অনলি ভোটার কার্ড। আধার কার্ড হোটেলে যদিও বা নিতে পারে, এখানে আধার কার্ড একবারই ভ্যালিড নয়। সুতরাং এখানে যখন আসবেন, ভোটার কার্ডের ফটোকপি এবং ভোটার কার্ড অরিজিনাল নিয়ে আসবেন। মোবাইলে ছবি থাকলেও হবে। আমি এখানকার কথা বলছি, ট্রাভেলসের কথা বলছি না। এখানে যিনি রয়েছেন তার নাম্বারটাও আমি দিয়ে দেবো, জীবন ছেত্রী, উনি সব দেখাশোনা করেন। তো ওনাকে হোয়াটসঅ্যাপ করে দিলেও হবে। ছবি সঙ্গে আনবেন 2 থেকে 3 কপি। যদি আনতে না পারেন, এখানে ওরা মোবাইলের ছবি তুলে নেবে। আমাদের সাথে ছবি ছিল, তাও ছবি নেয়নি, মোবাইলে ছবি তুলে নিয়েছে। আর এখান থেকে নর্থ সিকিমের প্ল্যান হয়, যেটা হচ্ছে 2 নাইট 3 ডেজ, 3500 টাকা, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। মানে এখান থেকে গাড়ি ছাড়বে, 2 নাইট 3 ডেজ আপনাদের নর্থ সিকিম ঘোরাবে, রাখবে, খাওয়াবে, আবার এখানে এসে ছেড়ে দেবে, 3500 টাকা পার হেড। এগুলো সব কিন্তু শেয়ারের কথা বলছি। আর 1 নাইট 2 ডেজের যে প্ল্যানটা হয় নর্থ সিকিম, মানে অনলি গুরুদাংমার লেক, সেটা হচ্ছে 1800 টাকা পার হেড। তো আপাতত এখান থেকে আবার যাই। এরপর নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের এখান থেকে রোপওয়েটা চড়া। দেখা যাক রোপওয়ে খোলা আছে কিনা, আর রোপওয়ে সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের জানাচ্ছি, সঙ্গে থাকুন। আর গ্যাংটকে যদি আপনি সারাদিন সাইট সিইং করতে চান, তার একটা প্যাকেজ হয়। ওই ট্যাক্সিগুলো মোটামুটি 1500 থেকে 2000 টাকা মতো নেয়। আমরা 1500 টাকার একটা দর করেছিলাম, কিন্তু গেলাম না। ওতে কিছু মনেস্ট্রি থাকে, কিছু মন্দির থাকে, কিছু ফলস থাকে, ভিউ পয়েন্ট থাকে ইত্যাদি। তার সাথে রোপওয়েটাও ইনক্লুডেড, কিন্তু রোপওয়ে চড়ার ভাড়াটা ইনক্লুডেড নয়। তো এখন আমরা রোপওয়েতেই যাচ্ছি। আর একটা ইনফরমেশন আপনাদের বলে দিই, যে আপনারা যারা নাথুলা প্ল্যান করবেন এখানে এসে, মাথায় রাখবেন সোমবার কিন্তু নাথুলা বন্ধ থাকে। আগে ছিল সোমবার এবং মঙ্গলবার 2টো দিন, এখন কেবলমাত্র সোমবার নাথুলা বন্ধ থাকে। আপনি যদি এমজি মার্গ থেকে রোপওয়েতে চড়ার জন্য আসতে চান, তাহলে আপনাকে কোনো গাড়ি করতে হবে না, কারণ আমরা যে রাস্তাটা ধরে আসছি, সোজা এমজি মার্গ ধরে আসবেন। কিছু ল্যান্ডমার্ক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এমজি মার্গ যেখানে শেষ হচ্ছে, এখানে দেখুন হোটেল ডংখেলা। এই যে হোটেল ডংখেলা, তার প্রেস্টিন জুয়েলারি, এইখান দিয়ে যে রাস্তাটা স্ট্রেট চলে গেছে, এই রাস্তাটা যেটা চলে গেছে, এইটা দিয়ে আপনাদের যেতে হবে রোপওয়ের জন্য। এই পড়বে ব্যাংক অফ ইন্ডিয়া গ্যাংটক ব্রাঞ্চ। এখান থেকে এখন স্ট্রেট যাচ্ছি। ওই রাস্তা ধরে হাঁটার পর এই কিছুটা আসার পর একটা রাস্তা এদিকে নেমে গেছে, একটা রাস্তা বাঁদিকে উঠে গেছে। বাঁদিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে, সেইটা ধরে উঠে যেতে হবে রোপওয়েতে যাওয়ার জন্য। এই দেখা যাচ্ছে কেবল কার, এই যে ওপরে গিয়ে ভালো করে দেখাচ্ছি। আচ্ছা, রোপওয়ের টাইমিংটা দেখে নিন। টিকিট সেল 9:30 থেকে 5:30। রোপওয়ে খোলা থাকে প্রতিদিন, কোনো দিন বন্ধ নেই, সকাল 9:30 থেকে বিকেল 5:30। টিকিটের কাউন্টারে এসছি, টিকিটের রেটটা একবার আপনাদের দেখিয়ে দিই। এবার আমরা লিফটে করে যাচ্ছি ওপরে, ওখান থেকে আমরা রোপওয়ে চড়বো। টিকিট কাটা হয়ে গেছে, টিকিট পড়েছে আমাদের দুজনের কত? 360 টাকা না, 360 টাকা 260 টাকা। 130 টাকা করে দুজনের, 260 টাকা। অঙ্কে কাঁচা আছে খুব। হাট, আমি দেখিনি। আর এইখান থেকে দেখুন ভিউটা, উড়ি বাপ রে বাপ, আলাদা আলাদাই প্রেম, আলাদাই প্রেম। মেঘটা যত সরছে আরো দুর্দান্ত ভিশন হচ্ছে। আর আছে আমাদের কেবল কার। ওরে বাপ রে, কতজন করে উঠছে। तुम कितना लेके आते ना बोला? ঢুকে পড়েছি। এবার আমাদের জার্নি শুরু হবে।
যারা নিচ থেকে চড়েছিলেন তারা নেমে যাচ্ছেন, তাদের রাউন্ড ট্রিপ কমপ্লিট। আর আমরা উপর থেকে চড়েছিলাম, এবার আমরা আবার উপরে যাব, উপরে গিয়ে আমাদের রাউন্ড ট্রিপ কমপ্লিট হবে। আমাদের বেড়ানোর এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর নিজের পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের বেড়ানোর আরও গল্প নিয়ে ফিরে আসছি পরবর্তী পর্বে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।